ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুব্রত আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল এসকেকে ওয়ার্ল্ড। তো ফ্রেন্ডস, বেজে গেল সারা দেশে লোকসভা নির্বাচনের নিঘণ্ট। আর সেই সঙ্গেও এই রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গেও প্রথমবার লোকসভা ভোট হতে চলেছে 7 দফায়, যা ইতিহাসে এই প্রথমবার। তো ফ্রেন্ডস, লোকসভার এই 42টি লোকসভা কেন্দ্রে ভোট শুরু হয়ে যাবে 11ই এপ্রিল এবং শেষ হবে 19শে এপ্রিল। প্রথম দিন রাজ্যের মাত্র 2টি আসনে ভোট গ্রহণ হবে। এই 2টি আসন খুবই স্পর্শকাতর। তাই এই রাজ্যে 7 দফার ভোট কবে কোথায় সেটাই আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। তো ফ্রেন্ডস, চলুন দেরি না করে শুরু করছি আজকের এই ভিডিওটি। তো ফ্রেন্ডস, আর বরাবরের মতোই শুরু করবার আগে এখনও যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এসকেকে ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব না করে থাকেন, তা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পর বেল আইকনকে অবশ্যই ট্যাপ করুন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যান। তো ফ্রেন্ডস, চলুন আর দেরি না করে শুরু করছি আজকের এই ভিডিওটি। রাজ্যে প্রথমবার লোকসভা ভোট হতে চলেছে 7 দফায়। 42টি লোকসভা কেন্দ্রে ভোট শুরু হবে 11ই এপ্রিল এবং শেষ হবে 19শে এপ্রিল। প্রথম দিন রাজ্যের মাত্র 2টি আসনে ভোট গ্রহণ হবে। দ্বিতীয় দফায় 18ই এপ্রিল রাজ্যের 3টি আসনে ভোট গ্রহণ হবে এবং তৃতীয় দফায় 23শে এপ্রিল 5টি আসনে ভোট গ্রহণ হবে। চতুর্থ দফার 29শে এপ্রিল ভোট গ্রহণ করা হবে রাজ্যের 8টি আসনে। পঞ্চম দফার ভোট রাজ্যের 7টি আসনে হবে এবং ষষ্ঠ দফার ভোট হবে 12ই মে, নেওয়া হবে রাজ্যের 8টি আসনে। এবং শেষ দফার অর্থাৎ 19শে মে বাকি 9টি আসনে ভোট গ্রহণ করা হবে। প্রথম দফায় অর্থাৎ 11ই এপ্রিল ভোট হবে কুচবিহার এবং আলিপুরদুয়ার এই কেন্দ্র দুটিতে। দ্বিতীয় দফায় 18ই এপ্রিল ভোট গ্রহণ করা হবে দার্জিলিং, জলপাইগুড়ি, রায়গঞ্জ এই 3টি কেন্দ্রে। তৃতীয় দফার ভোট হবে 23শে এপ্রিল। মোট 5টি আসনে ভোট হবে দক্ষিণ মালদা, উত্তর মালদা, বালুরঘাট, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ এই 5টি কেন্দ্রে তৃতীয় দফার ভোট হবে। চতুর্থ দফার ভোট হবে 29শে এপ্রিল। ভোট গ্রহণ করা হবে মোট 8টি আসনে। সেই আসনগুলি হল বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, আসানসোল, বর্ধমান, পূর্ব বর্ধমান, বর্ধমান, দুর্গাপুর, এছাড়াও বোলপুর, বীরভূম। পঞ্চম দফার হাওড়া, উলবেড়িয়া, আরামবাগ, হুগলি, শ্রীরামপুর, বারাকপুর, বারানগর ভোট। ষষ্ঠ দফার যে ভোটটি গ্রহণ করা হবে তা হবে তামলুক, কাথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বিষ্ণুপুর, বাঁকুড়া কেন্দ্রের ভোটার। এছাড়াও শেষ দফায় হবে বারাসত, বসিরহাট, দমদম, জয়নগর, যাদবপুর, কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ, মথুরাপুর, ডায়মন্ড হারবারের ভোট। এইসবের মধ্যে আবার 29শে এপ্রিল কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনও হবে। মনে করা হচ্ছে যে রাজ্যে এর আগে বিভিন্ন সময় নির্বাচনী পরিস্থিতির কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশন সুনীল আরোরা জানিয়েছেন, ভোট পর্ব নিরাপদে সম্পন্ন করতে সর্বত্র পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবার জন্য এত দফার নির্বাচন ঘোষণা করা হয়েছে। 2014 সালে এই রাজ্যে 42টি আসনে 5 দফার ভোট গ্রহণ করা হয়েছিল। তাতেও অশান্তি, প্রাণহানির সংখ্যা কম ছিল না। পরবর্তী সময়ে অর্থাৎ পুরসভার ও পঞ্চায়েত ভোটেও কিন্তু বিধানসভা ভোটেও অশান্তি, সংঘর্ষের ঘটনা ঘটেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। তাতে ভোটকেন্দ্র নিরাপত্তা নিয়ে অভিযোগ উঠেছিল। পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীর অনুপস্থিতিতেই এইসব ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছিল বিরোধীরা। তো ফ্রেন্ডস, রবিবার দিন যে ভোট ঘোষণা গোড়াতে নির্বাচন কমিশন জানিয়েছিল যে 100% স্বচ্ছ এবং অবাধ নির্বাচন করাই এবার তাদের লক্ষ্য, আর তার জন্য যে কোনো ব্যবস্থা নিতে চায় কমিশন। রাজনৈতিক মহলের মতে সেক্ষেত্রে এ রাজ্যে আগেকার নির্বাচনী পরিস্থিতির কথা বিবেচনা করে স্পর্শকাতর বিভিন্ন জায়গাগুলিতে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা করতে কমিশনের এই সিদ্ধান্ত। অর্থাৎ এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গকে যথেষ্টই উত্তেজনাপ্রবণ বলেই মনে করছে নির্বাচন কমিশন। এখানকার কোনো বুথ পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী নেই, এই অভিযোগের সুযোগই যাতে না থাকে, তাই প্রথম দফায় মাত্র 2টি আসনে ভোট গ্রহণ করছে। বিশেষজ্ঞদের একাংশটা ধারণা করছেন যে এই দফায় যে সবচেয়ে স্পর্শকাতর 2টি কেন্দ্র বেছে নেওয়া হয়েছে
কমিশনের সুনীল আরোরা বরাবরই উল্লেখ করেছেন যে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা এতটাই গুরুত্বপূর্ণ বিষয়, দেশের প্রতিটি রাজ্যে তা ঠিকমতো মোতায়েন করা কমিশনের কাছে একটি বিশাল চ্যালেঞ্জ। তাই ভোট ভেবেচিন্তে পশ্চিমবঙ্গে ৭ দিনে ভোট করাতে চায় ভারতীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের মতোই স্পর্শকাতর রাজ্য বিহারেও কিন্তু ধরে নেওয়া হয়েছে, তাই উত্তরপ্রদেশকেও। আর এই দুটি রাজ্যকেও তাই ৭ দফায় ভোট করানো হবে। প্রতিটি বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। ইভিএম এর সঙ্গে যুক্ত থাকবে এবার ভিভিপ্যাট। এই বছর ইভিএম এর দলীয় প্রতীক ছাড়াও থাকবে প্রার্থীদের নাম। সব মিলিয়ে রাজ্যের ৪২টি এবং বিহারের ৪০টি এবং উত্তরপ্রদেশের ৮০টি আসনে অবাধ, সুষ্ঠু এবং যথাযথ নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে ভোট করাতে বদ্ধপরিকর ভারতীয় নির্বাচন কমিশন। তো ফ্রেন্ডস, আপনারা জানতে পারছেন যে আপনাদের যে অঞ্চল বা আপনাদের যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টে কবে এবং কি বার দিন আপনাদের ভোট গ্রহণ করা হবে। তো এখন থেকেই তৈরি হয়ে যান, আপনারা ভোট দেবেন এবার খুবই সুষ্ঠু এবং খুবই নির্বিঘ্নে। তো ফ্রেন্ডস, এই ৭ দফার ভোট করলে রাজ্যে অশান্তির সম্ভাবনা একদমই থাকবে না, এটাই নির্বাচন কমিশনের ধারণা। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। আর ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।